গুড মর্নিং বন্ধুরা, আজকে ফ্রাইডে, আমাদের এরিয়াতে শুক্রবার, আমাদের আজকে ছুটির দিন। তো আজকে চিন্তা করলাম যে সিরিয়ালেই আপনাদেরকে একে একে দেখানো শুরু করি। প্রথমে আমরা কি দেখালাম? মনিটর সেটআপ, টপ সেটআপ, টাওয়ার সেটআপ, ডুয়েল 15, সিঙ্গেল 15। এদের সাথে আমাদের আনুষঙ্গিক কি থাকে? এদের সাথে আমাদের আনুষঙ্গিক থাকে হচ্ছে সাবউফার। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন STX 818 সিঙ্গেল 18 ইঞ্চির স্পিকার এগুলোর মধ্যে থাকে, যেগুলোকে আমরা বেস বলে থাকি। আমাদের 18 ইঞ্চির বেস আমাদের টপের সাথে যেটি ইউজ না করলেই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জালি আমরা লাগাইনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রাখা আছে বিভিন্ন সিঙ্গেল বেস, ডুয়েল বেসের ক্যাবিনেট, অর্থাৎ কাস্টম মেড। আমরা যে স্পিকারগুলোকে রেডি করি বা আমাদের সাবউফার বলতে পারেন বা আমাদের টপের সাথে যে আমরা বেস ইউজ করি, সিঙ্গেল 18, ডুয়েল 18, এখানে সেরকমই কিছু স্পিকারের বাক্স আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে JBL এর STX 818 মডেল। জালিটা এখানে লাগানো নেই, কিন্তু ভেতরটা আপনারা দেখে নিন, এরকম থাকে। এটা আমাদেরই ফ্যাক্টরিতে তৈরি করা। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে RCF V45। RCF V45 এ এই ধরনের মডেল করা থাকে, ভালো করে দেখে নিন। এখানটায় কার্ভ করে স্পিকার থাকে, আর এর ভেতর দিয়ে হাওয়া পাস হয় এই পাশ দিয়ে, অর্থাৎ ব্লোয়ার বা হাওয়া এই পাশ দিয়ে আসা যাওয়া করে। আর এইখানটায় যে দুটো স্পিকার থাকে ফ্রন্ট ভাবেই দেওয়া থাকে, সেইখানটায় এই দুটো সাথে বাড়ি খায়। অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন তাদের টেকনিকের মাধ্যমে সাবউফার বক্সগুলো তৈরি করা থাকে বা তাদের ইঞ্জিনিয়ার্সরা সেইভাবে তৈরি করে থাকে। এই পাশে আপনারা দেখতে পারবেন এইখানটায় জালি লাগানোই আছে, অর্থাৎ যে গ্রিলটাকে আমরা বলি, স্পিকারের ফ্রন্টে যে গ্রিল থাকে, বাক্সর ভেতরে যে গ্রিলটা থাকে, এটি হচ্ছে SRX 718। তার হচ্ছে কাস্টম মেড ক্যাবিনেট। আমরা এটির ভেতরে 18 ইঞ্চি স্পিকার ইউজ করি। তাহলে আমরা দেখতে পারলাম আমাদের এই 18 ইঞ্চ স্পিকার আমরা সিঙ্গেলও ইউজ করি, আমরা কেউ ডুয়েলও ইউজ করি, আমরা আবার বিভিন্ন মডেলে যেটা প্রথমে আসে সেটি আমরা সিঙ্গেলও ইউজ করে থাকি। চলুন এবার আপনাদেরকে আমি বিভিন্ন রকম মডেলসের নেট বা জালি বা গ্রিলস আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিই বা দেখিয়ে দিই। চলুন। আমাদের বেস স্পিকার অর্থাৎ 18 ইঞ্চ থেকে আমাদের সাবউফার সিস্টেম শুরু হয় আমাদের প্রফেশনাল অডিও লাইনে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে পিভির মডেল QW4, অর্থাৎ এটি সিঙ্গেল 18 ইঞ্চ স্পিকারের গ্রিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আপনারা পোপ কোম্পানির নাম শুনেছেন, যে চায়নার যে পোপ কোম্পানি বর্তমানে আমাদের এখানে তো প্রচন্ড ফেমাস, মানে অর্থাৎ আমাদের নদিয়া, বর্ধমান চারিদিকে অর্কেস্ট্রা বলুন, বাউল বলুন বা ডিজে বলুন, সবকিছুতে পোপ হচ্ছে এখন নাম্বার 1-এ আছে, ফেমাস পোপের মডেলটি। এটি হচ্ছে তার গ্রিলস। এর ক্যাবিনেট কিভাবে তৈরি থাকে এবং কি কি এর ভেতরে সিস্টেম করা আছে সেগুলো না হয় নেক্সট ভিডিওতে আপনাদের একদিন দেখিয়ে দেব। নেক্সট আসে হচ্ছে আমাদের ডুয়েল বেস, যেটি হচ্ছে আমাদের সব থেকে পুরনো দিন থেকেও আছে এবং এখনো চলেও আসছে, JBL এর SRX 728 মডেল। অর্থাৎ এই দেখে নিন ডুয়েল 18 ইঞ্চ বাস, অর্থাৎ ডবল 18 ইঞ্চি স্পিকারের যেই বাক্সটি তৈরি হয় বা বক্সটি তৈরি হয় তার হচ্ছে এটি ফ্রন্ট গ্রিল। সেকেন্ড চলে আসে হচ্ছে আমাদের এইখানটা দেখে নিন 718 SRX 718। আপনারা এরই একে ছোট ভাই বলতে পারেন। এটি হচ্ছে 718 সিঙ্গেল 18 ইঞ্চ স্পিকারের, এটি হচ্ছে গ্রিল। চলুন, এবার এত কথা বললাম একটা কারণেই, যে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে সিরিয়ালে আমরা লাইনার করলাম, টপ করলাম, বেস তো এখন আপনাদেরকে দেখাইনি। তাহলে চলুন প্রথমে আজকে একটি বেসের স্পিকার দিয়ে শুরু করতে থাকি এবং নেক্সট আপনাদের পরপর আরও কটি 18 ইঞ্চ দেখিয়ে দেবো আমি আপনাদের। হয়তো বা কালকে আমি যেই কোম্পানির ভিডিওসগুলো শেয়ার করেছিলাম, সেই শেয়ারের মাধ্যমে বা যে শেয়ারকৃত ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের 9টা থেকে 10খানা ব্র্যান্ড এখন ATI Pro টেকনোলজির মধ্যে, এবং সবকটাই ভ্যালু ফর মানি এবং সবকটাই খুব গুরুত্বপূর্ণ সবার জন্যে। কোনোটা ভ্যালু ফর মানি, কোনোটা খুব প্রিমিয়াম, কোনোটা বাজেট ফ্রেন্ডলি, কোনোটা পকেট ফ্রেন্ডলি, আপনারা দেখে থাকবেন হয়তোবা। তো আজকে আমরা প্রথম 18 ইঞ্চি স্পিকার ATI Pro দিয়েই শুরু করতে যাচ্ছি। তো চলুন আজকে ATI Proর একটি খুব জবরদস্ত 18 ইঞ্চ স্পিকার আপনাদেরকে রিভিউ করে দিই বা কমপ্লিটলি ভাবে দেখিয়ে দিই। ফার্স্ট চলুন আমরা দেখে নিই এর ফিচার্সগুলো এবং টেকনিক্যাল এর ভিতরে কি কি আছে সেগুলো একটি ছোট্ট করে দেখে নিই। চলে আসুন দেখে নিই আমরা ATI Proর 18 TBW 300। এটি খুব জনপ্রিয় স্পিকার, বহুত প্রাচীনকাল থেকেই আছে। 18 TBW 100 দেখেছেন, 18 TBW 200 দেখেছেন, এটি হচ্ছে 18 TBW 300। আর যদি আপনাদের মনে না থাকে 200, 100, তাহলে অন্যান্য মডেলের অন্যান্য সিরিজের আমি ওগুলোও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন এখন শুরু হচ্ছে 18 TBW 300 এর ব্যাপারে। দেখে নিন ভালো করে, এখানে লেখা আছে প্রফেশনাল উফার ট্রান্সডিউসার 18 ইঞ্চ ডায়ামিটার কার্বন ফাইবার লোডেড কোন, অর্থাৎ পেপারটিকে বলা হয়েছে
এখানে আরো কিছু দেওয়া আছে। চলুন এবার সরাসরি এই উফারটি বা সাবউফারটি আমরা যেভাবে যে ক্যাবিনেটে ইউজ করি সেই হিসাবে আমরা উফারও বলতে পারি, সাবউফারও বলতে পারি। অর্থাৎ সাবউফার বা উফার বানানোর জন্য আমাদের এই স্পিকারটি আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। তো অবশ্যই সাবউফার অ্যান্ড উফার এই দুটো কাজে আমরা এই স্পিকারটি ইউজ করতে পারি। চলুন বাকিটা দেখে নেই। আবার এখানটাই দেওয়া আছে আমাদের ইম্পিডেন্স অর্থাৎ রোধ 8 ohms, পাওয়ার হ্যান্ডেলিং 1650 ওয়াটস, অর্থাৎ এটি আমাদেরকে 1650 ওয়াট ফুললি আরএমএস পাওয়ার দিয়ে দিবে। নমিনাল ডায়ামিটার 18 ইঞ্চ। এখানে ম্যাগনেটে দেওয়া আছে সিরামিক ম্যাগনেট, অর্থাৎ এটি ফেরিট ম্যাগনেট বা সিরামিক ম্যাগনেট আপনারা বলতে পারেন। সেন্সিটিভিটি 97 ডেসিবেল, অর্থাৎ 97 ডেসিবেল এ ভালোভাবে দিয়ে দেবে। ভয়েস কয়েল ডায়ামিটার অর্থাৎ 4.5 ইঞ্চির ভয়েস কয়েল আমরা এখানে ইউজ করা দেখতে পাবো। চলুন এবার স্পিকারটি বাইরে বের করে নিয়ে আসি। দেখে নিন বন্ধুরা, উপরে একটি মোটা কার্ডবোর্ড দেওয়া আছে। একবারে ভালো করে দেখে নিন, পুরো একটা কার্ডবোর্ড দেওয়া আছে। তারপরে আসছে কোম্পানির ওয়ারেন্টি কার্ড, ভালো করে দেখে নিন। এরপরে আসে এর ভেতরে পোকামাকড় থেকে বা ছত্রাক থেকে রেহাই পাওয়ার জন্য কোম্পানি এখানে সিলিকা জেল দিয়ে দিয়েছে। এইবার আমরা মেন ইউনিটটি বের করে নিয়ে আসি। এই যে বন্ধুরা নিয়ে আসলাম আপনাদের সামনে এটিআই প্রোর তরফ থেকে 18 TBW 300। দেখতে পাচ্ছেন ভালো করেই এটিআই প্রো লোগো দিয়ে প্রিন্টেড করা, প্লাস্টিক ফয়েল দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছেন। দেখে নিন বন্ধুরা সামনে থেকে, এই যে তার গাস্কেটস। 18 ইঞ্চি স্পিকার, অবশ্যই অনেকটাই বড়। কার্বন ফাইবার পেপার কোন দেওয়া আছে, ভালো করে দেখে নিন। প্যাকেটের গায়ে আমরা যেগুলো ডিটেলস লেখা দেখতে পেলাম সেখানটাই লেখা ছিল কার্বন ফাইবার পেপার লোডেড কোন, অর্থাৎ এটি কার্বন ফাইবার পেপার দেওয়া আছে। ভালো করে দেখে নিন স্পিকারটি। ডাস্ট ক্যাপ শিল্ড করা খুব সুন্দর। গাস্কেট কোয়ালিটি ভালো করে দেখে নিন। পেপারের সারাউন্ডিং ক্লথ এবং পেপার কোয়ালিটি কার্বন ফাইবার পেপার অবশ্যই প্রচন্ড উন্নত থেকে উন্নতর হবে এবং কোম্পানি আপডেট করতে করতে আরো বেটার দিয়েছে আমাদেরকে। এবার চলুন ব্যাক পোর্শনটা দেখে নিই। দেখে নিন ভালো করে বন্ধুরা, প্রচণ্ড বড় ম্যাগনেট এবং স্পিকারের বডি অনেকটা ভারী। আমার সরাতে নড়াতে বা মুভমেন্ট করতে অনেকটা কষ্ট পেতে হচ্ছে, যেহেতু অনেকটা ভারী স্পিকার তো সেজন্য। এবার আমরা দেখে নিচ্ছি ভালো করে এর ক্লোজ লুকটি। আরএমএস পাওয়ার 1650 ওয়াট, সেন্সিটিভিটি 97 ডেসিবেল, ইম্পিডেন্স 8 ohms। এখানটায় এটিআই প্রো ইঞ্জিনিয়ারিং ইন ইটালি লোগো করা আছে। মডেল নাম্বারটা এখানে খুব ভালো করে লেখা আছে 18 TBW 300, ইটালিয়ান টেকনোলজি, লাইসেন্স। এরপরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেখা আছে। সেমভাবে হিটসিঙ্কটা দেখে দিন। আমাদের যে হিটসিঙ্ক আসে যে টেকনোলজিতে, স্পিকারের ম্যাগনেট এবং কয়েলকে ঠান্ডা রাখার জন্য কোম্পানি হিটসিঙ্কের যে ব্যবস্থা করে সেই হিটসিঙ্ক দেওয়া আছে। এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রুর হোল, কিন্তু এগুলো কয়েলের ইনসাইডের এয়ার ভেন্টিলেশনের কাজও করে থাকে। এরপরে দেখেন টিইওক ওয়াশারটা অনেক বেস্ট এবং দেখুন ফিনিশিং গুলো ভালো করে, ম্যাগনেট গ্রেড কোয়ালিটি ভালোভাবে দেখে নিন, একদম খুবই সুন্দর করা। এরপরে চলুন আমরা স্পিকারের কার্বন লোডেড ফাইবার কোন অর্থাৎ পেপারটির পেছন সাইড থেকে দেখে নিই। প্রচন্ড গ্লসি, এখানে তার সিরিয়াল নাম্বার দেওয়া আছে। পেপারটি অনেকটা হেভি ইউজ করেছে কোম্পানি। 18 ইঞ্চি 1650 ওয়াট তো আরএমএস যেহেতু দিচ্ছে আপনাদের, সেহেতু পেপারটাকে তো অনেক হেভি করেছে কোম্পানি। এবার আমরা চলুন আমরা ক্লোজ থেকে এর স্পাইডারের কোয়ালিটিটা দেখে নিই। স্পাইডারটি গ্লাস ফাইবার দেওয়া আছে, হাফ কাপ স্পাইডার যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ একটু হাইটের স্পাইডার। ভালো করে দেখে নিন, এখানে দেখে নিন গ্লু সেকশনটি খুব ভালোভাবে জয়েন্ট করা আছে। স্পাইডারটি তার বডির সাথেও ভালোভাবে জয়েন্ট করা আছে এবং কয়েল পেপার তার গোড়াকে ভালোভাবে গ্লু দিয়ে জয়েন্ট করে দিয়েছে কোম্পানি। ভালোভাবে দেখে নিন, এই যে লিড কোয়ালিটিটাও দেখে নিন, খুব ভালো হাই কোয়ালিটির লিড ইউজ করেছে কোম্পানি। ভালোভাবে দেখুন একদম পুরো কোটেড করা আছে রবারের ওয়াশার দিয়ে। ভালো করে দেখে নিন, এখানটাই গ্লু দিয়ে করা আছে। এরপরে টার্মিনালস কোয়ালিটিটাও চলুন আমরা দেখে নিই। টার্মিনালস কোয়ালিটি একদম 20 পয়সার মতো যে টার্মিনালসটা আসে সেই টার্মিনাল ইউজ করেছে কোম্পানি, অনেকটাই বেটার এবং মজবুত। এইখানটায় এই প্লেটটিও দেখুন খুব সুন্দর স্ক্রু দিয়ে মোড়া আছে। এখানটায় আমরা এর বারকোড দেখতে পাচ্ছি কোম্পানির হলোগ্রাম, একদম পুরো ম্যাগনেটের সাথে সিল্ড করা আছে। আর এইখানটায় কোম্পানি যেই দুটো টেকনোলজি ইউজ করেছে সেখানে তার উল্লেখ আছে, ভয়েস ইঞ্জিন অ্যান্ড বেস নোট। ভালো করে দেখে নিন, এখানটায় এয়ার ভেন্টিলেশন দিয়ে দিয়েছে আউটসাইড কয়েলের জন্যে। কোম্পানি খুব ভালোভাবে তৈরি করেছে, একদম 1650 ওয়াট আমাদের একটি কমন ওয়াটেজ। আর এখানে কোম্পানির লোগোটি আপনারা ভালো করে দেখে নিন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের এটিআই প্রোর তরফ থেকে 18 TBW 300 1650 ওয়াট RMS এর 18 ইঞ্চি স্পিকার, উফার বলতে পারেন, সাব উফার বলতে পারেন। তো নেক্সট আমরা একে একে আপনাদেরকে 18 ইঞ্চির আরও অনেক ভ্যারাইটি ডিটেলসে দেখাতে থাকবো, এবং পরবর্তীতে আমরা কেবিনেটে ফিটেড করে, আমরা কেবিনেটে বাজিয়ে এবং অ্যাম্পলিফায়ার দিয়ে সুন্দর করে আপনাদের ডিটেলস ভিডিও আমি আনার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ অ্যান্ড নমস্কার।